ব্রেকিং, আজ অবসরপ্রাপ্তদের বদলে যাচ্ছে ভাগ্য, ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। নতুন সিদ্ধান্তে পেনশন ও বিভিন্ন ভাতায় আসছে যুগান্তকারী পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আপনারা যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত মানুষের জীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। এতদিন যারা অবহেলিত ছিলেন, যারা চাকরি জীবনের পুরো সময়টা দেশের জন্য উৎসর্গ করার পরেও শেষ বয়সে কষ্টে দিন কাটিয়েছেন, তাদের জন্য এবার এলো সবচেয়ে বড় সুখবর। প্রধানমন্ত্রী তারিক রহমান ঘোষণা দিলেন, কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ হওয়ার পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য কার্যকর হচ্ছে ১০০% পেনশন সুবিধা। শুধু তাই নয়, বিভিন্ন ভাতা এবং সুযোগ সুবিধাতেও আসছে যুগান্তকারী পরিবর্তন। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত মানুষের অভিযোগ ছিল, বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেই তুলনায় তাদের পেনশন ও ভাতা কোনোভাবেই যথেষ্ট নয়। একজন মানুষ ৩০ থেকে ৩৫ বছর চাকরি করার পর যখন অবসরে যান, তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় চিকিৎসা, নিরাপত্তা এবং আর্থিক নিশ্চয়তা। অথচ বাস্তবে দেখা গেছে অনেক অবসরপ্রাপ্ত মানুষ ওষুধ কিনতে পারছেন না, সংসারের খরচ চালাতে পারছেন না, এমনকি পরিবারের কাছেও অনেক সময় অবহেলার শিকার হচ্ছেন। এই পরিস্থিতির মধ্যেই এলো বড় পরিবর্তনের ঘোষণা। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যারা দেশের জন্য জীবনভর কাজ করেছেন তাদের সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অবসরপ্রাপ্তদের আর বোঝা হিসেবে দেখা হবে না, তাদের জীবনের শেষ সময়টা যেন মর্যাদার সঙ্গে কাটে, সেটাই সরকারের প্রধান লক্ষ্য। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে ১৮,০০০ টাকা পেনশন পাচ্ছেন, তাদের পেনশন বাড়িয়ে প্রায় ৩৬,০০০ টাকার কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। যারা ২৫,০০০ টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও বড় ধরনের বৃদ্ধি আসতে পারে, অর্থাৎ মাস শেষে যে টাকা আসবে তা আগের তুলনায় অনেকটাই বেশি হবে। শুধু পেনশন নয়, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং বিশেষ সহায়তা ভাতাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এতদিন অনেক অবসরপ্রাপ্ত মানুষ অভিযোগ করতেন যে হাসপাতালে গেলেই হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। একটি অপারেশন বা বড় কোনো চিকিৎসা করাতে গিয়ে তাদের সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যায়। এবার সেই দিকটাও বিবেচনায় নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, চিকিৎসা সহায়তার জন্য আলাদা তহবিল গঠন করা হতে পারে, যেখানে গুরুতর অসুস্থ অবসরপ্রাপ্তরা অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন। হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস বা ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় বিশেষ সহায়তার কথাও আলোচনায় রয়েছে। একজন অবসরপ্রাপ্ত কর্মচারী যদি আগে মাসে ২,০০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন, নতুন ব্যবস্থায় সেটি ৫,০০০ বা তারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একইভাবে উৎসব ভাতাতেও আসতে পারে বড় পরিবর্তন। ঈদ বা অন্যান্য উৎসবের সময় বাড়তি আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তো এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। এদিকে কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ হওয়ার খবরে যেমন চাকরিজীবীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, ঠিক তেমনভাবেই অবসরপ্রাপ্তদের মধ্যেও দেখা দিয়েছে নতুন আশার আলো। কারণ তারা মনে করছেন, বর্তমান কর্মচারীদের বেতন বাড়লে ভবিষ্যতে তাদের পেনশনও সেই অনুপাতে বৃদ্ধি পাবে। অনেক অবসরপ্রাপ্ত মানুষ এখন বলছেন, জীবনে প্রথমবারের মতো তারা নিজেদের গুরুত্ব অনুভব করছেন। এতদিন যাদের কথা কেউ শুনত না, যাদের দাবি বছরের পর বছর ফাইল বন্দী হয়ে পড়ে থাকত, আজ তাদের বিষয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, দেশের উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদের অবহেলা করা যায় না। একজন শিক্ষক, একজন সরকারি চাকরিজীবী, একজন কর্মকর্তা বা কর্মচারী, সবাই দেশের জন্য কাজ করেছেন। তাই অবসরের পর তাদের নিরাপদ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে লাখ লাখ পরিবার উপকৃত হবে। কারণ একজন অবসরপ্রাপ্ত মানুষের আয়ের উপর নির্ভর করে অনেক সময় পুরো পরিবার চলে। ধরা যাক, একজন অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে মাসে ২০,০০০ টাকা পান। সংসার খরচ, ওষুধ, বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ মেটাতে মাস শেষে তার হাতে কিছুই থাকে না।
কিন্তু সেই টাকা যদি বেড়ে 40,000 টাকার কাছাকাছি পৌঁছে যায় তাহলে তিনি অনেকটাই স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন। একইভাবে একজন বিধবা পেনশনভোগী যদি আগে 12,000 টাকা পেয়ে থাকেন সেটি বাড়িয়ে 20 থেকে 24,000-এর মধ্যে নেওয়ার আলোচনা চলছে বলে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। এতে অসংখ্য নারী নতুন করে বাঁচার সাহস পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এবার অবসরপ্রাপ্তদের শুধু অর্থ নয়, সম্মান দেওয়ার কথা বলা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে তারা মনে করতেন চাকরি শেষ মানেই জীবনের মূল্য শেষ। কিন্তু নতুন এই বার্তায় পরিষ্কারভাবে বোঝানো হয়েছে অবসর মানে শেষ নয়, বরং সম্মানিত জীবনের নতুন শুরু। অনেক বিশেষজ্ঞ বলছেন যদি এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন হয় তাহলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। কারণ অবসরপ্রাপ্তদের হাতে বেশি টাকা এলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, ব্যবসা বাণিজ্য সচল হবে, ছোট ছোট পরিবারগুলো আর্থিকভাবে কিছুতে স্থিতিশীল হবে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি সময় উপযোগী সিদ্ধান্ত, আবার কেউ বলছেন দ্রুত বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ অতীতে অনেক ঘোষণা বাস্তবায়নের আগেই ধীর গতি পরিস্থিতি ভিন্ন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। কারণ সরকারের উচ্চ পর্যায় থেকেই স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে অবসরপ্রাপ্তদের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে 100% পেনশন সুবিধা। কারণ এটি কার্যকর হলে অবসরপ্রাপ্তদের আর আগের মতো আর্থিক অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে না। একজন কর্মচারী চাকরিতে থাকাকালীন যে সুযোগ সুবিধা পেতেন, নতুন ব্যবস্থায় তার বড় একটি অংশ বজায় থাকবে। অনেকে হিসাব করে বলছেন একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি যদি আগে বছরে 3 লাখ টাকা পেতেন, নতুন ব্যবস্থায় সেটি 6 লাখের কাছাকাছি পৌঁছে যেতে পারে। ফলে তার চিকিৎসা, পারিবারিক খরচ এবং অন্যান্য প্রয়োজন অনেক সহজে মেটানো সম্ভব হবে। গ্রামের অনেক অবসরপ্রাপ্ত মানুষ আছেন যারা এখনও ভাঙা বাড়িতে থাকেন, ঠিকমতো চিকিৎসা নিতে পারেন না। তাদের সন্তানেরা অনেক সময় আলাদা সংসারে ব্যস্ত। সেই সব মানুষ এখন নতুন করে আসার স্বপ্ন দেখছেন। একজন বৃদ্ধ বাবা যখন মাস শেষে নিজের ওষুধের টাকা নিজে দিতে পারবেন, তখন তার আত্মসম্মানও ফিরে আসবে। একজন অবসরপ্রাপ্ত মা যখন সংসারের নিজের খরচের জন্য কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না, তখনই সেটা হবে সবচেয়ে বড় পরিবর্তন। এখন সবার নজর সরকারের পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার দিকে।